মিষ্টি জঙ্গলের মধ্যে এত সুন্দর পুরি। কি আপু চুপচাপ কেন, কথা কইতে পারেন না? নাম কি আপনার? কি হয়েছে এখানে? কিছু না ভাইয়া। আপু আমার কথা শোনেন না, চলেন না এক কাপ চা খাই। আমরা কিন্তু মানুষটা খারাপ না। এখান থেকে চলেন তাড়াতাড়ি। আরে দাঁড়ান না, চায়ের দাওয়াত দিল না। তা ভাবছি চাটা আজকে কে বানাবে, তোরা না তোদের বাপ? এই কি বললি? একদম কিরে, লিকারটা কেমন ছিল? করা ভাই। মামা যান, সবাই নিচায়েন, দেখেন কেডা আইছে। কত বড় ফাউল, ওখানে দাঁড়িয়ে ও চিৎকার চেঁচামেচি করছে। এই, কি ব্যাপারটা কি? তুই ষাঁড়ের মতো চিল্লাচ্ছিস কেন বাড়ির সামনে দাঁড়িয়ে? কি কি ব্যাপারটা কি? কি হইছে দেখতেছেন না? দেখেন কেডা আইছে। কি? আসসালামু আলাইকুম। আপনি নিশ্চয়ই মামা। আপনার ব্যাপারে অনেক কিছু বলেছে, আর আপনি মামি। বাহ, বেশ মিষ্টি দেখতে তো আপনি। ছেলেটা কে রে? মামা ও আতিফ, আমরা একে অপরকে ভালোবেসে বিয়ে করেছি। দেখছেন ভাইজান, আপনার আদরের ভাগ্নি খানদান বংশের পরিচয় না জেনে একটা ছেলের বিয়ে করে আনছে। আব্বাজান, আপনি এখনো চুপ করে আছেন কেন? আপনি কিছু বলেন না কেন? হ্যাঁ ঠিকই তো। তুই এই শুভ কাজটা একা করলি কেমনি? ছেলে কি করে? অনলাইনে কি যেন কাজ করে। আমিও দেখবো সে তার জামাইকে নিয়ে কত প্রশংসা করতে পারে। আমি সাধারণ একজন উকিল বলে কম খোটা আমাকে সহ্য করতে হয় না। আর একটা কথা না বললেই নয়, আমি নাকি ঘর জামাই। তোমার বাপ ভাইয়ের টাকায় আমি খাই, তোমার বাপ ভাইয়ের টাকায় আমি চলি। এবার দেখা যাবে তার ভাগ্নি জামাই কোথাকার কোন মহারাজ। উফ, চুপ করো তো, আমার আর ভালো লাগছে না। আমাদের পরিবারের সঙ্গে এরকম একটা ঘটনা ঘটতে পারে আমি তো ভাবতেই পারছি না। আরে বলেনি কনে কোত্থেকে একটা ছেলের সঙ্গে বিয়ে করে আসছে। বাবা, আমরা তো কখনো সাহসী পাইনি এগুলো কল্পনা করার। আরে শত হলেও মানলাম গুনগুন আমার বড় অপর নেই, কিন্তু এই ছেলেটা আমার কি মনে হয় জানো, ভালো বংশের মেয়ে পেয়েছে না, ওটা দেখে ফাঁদ পেতে গুনগুনকে বিয়ে করে নিয়েছে। না জানি ছেলেটার মতলব কি। উফ, তোমরা একটু চুপ করো তো, বিরক্ত করো না, আমি পড়ছি। আচ্ছা, পড়ালেখা বাদ। বলো তো বাবা, তুমি আমাকে কবে বল কিনে দিবা? বল, আবার সেই বল।